আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব Google Docs এ কিভাবে প্রফেশনালি টেবল অফ কনটেন্ট সেট করতে হয়। আমরা অনেকেই অ্যাসাইনমেন্ট বা রিপোর্ট করে থাকি। কিন্তু কিভাবে প্রফেশনালি টেবল অফ কনটেন্ট সেট করতে হয় সেটা আমরা অনেকেই জানি না। আমরা এই কাজটা অনেকে ম্যানুয়ালি করে থাকি, যেটা আসলে দেখতে ভালো লাগে না। তো আপনার অ্যাসাইনমেন্ট বা রিপোর্টটাকে আরো বেশি ক্লাসি, আরো বেশি প্রফেশনাল করার জন্য আপনার অবশ্যই প্রফেশনালি টেবল অফ কনটেন্ট সেট করতে হবে। তো আপনার অ্যাসাইনমেন্ট বা রিপোর্টটা কমপ্লিট করার পরেই আপনার টেবল অফ কন্টেন্ট সেট করতে হবে। তো সেটার জন্য সবার আগে আমি পেজ নাম্বারটা দিয়ে নিচ্ছি। ইনসার্টে যাব, সেখান থেকে পেজ এলিমেন্টস এ যাব, এলিমেন্টস থেকে পেজ নাম্বার এবং এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। আমার এইটা ভালো লাগে, আমি এটা সেট করে রাখছি। তো দেখতে পাচ্ছেন পেজ নাম্বারটা কিন্তু সেট হয়ে গেছে। এখানে ডাবল ক্লিক করলে পেজ নাম্বারটা সেট হয়ে যাবে। এখন আমাকে হেডিংস দিতে হবে। হেডিংস না দিয়ে আমি টেবিলটা ইনসার্ট করতে পারব না। তো সবার আগে দেখেন আমার এখানে যদি ক্লিক করি এখানে নরমাল টেক্সটই লেখা আছে। আমি এই ইন্ট্রোডাকশন, লিটারেচার রিভিউ, ম্যাথোডলজি এগুলোকে আমি হেডিংস দেব এবং এগুলোর আন্ডারে যেগুলো আছে সেগুলোকেও আমি সাব হেডিংস হিসেবে দিয়ে দেব। সবার আগে আমি ইন্ট্রোডাকশনটাকে হেডিং দিতে যাচ্ছি। সো এটাকে আমি কপি করব। কপি করার পরে নরমাল টেক্সটের এখানে ক্লিক করব। ক্লিক করলে এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার হেডিং 1, 2, 3, 4, 5 এরকম অনেক ধরনের হেডিংস আছে। তো এখান থেকে আমি এটাকে হেডিং 1 এ রাখতে চাচ্ছি। এখন একটা কথা আছে এখানে যে হেডিং 1 এ দেখেন আপনি যদি এপ্লাই হেডিং এ দেন তাহলে এখানে যেই ফন্টটা যেই সাইজটা আছে সেটাই আপনার এপ্লাই হয়ে যাবে। আর আপনি যদি চান আপনার অ্যাসাইনমেন্ট আপনি যেইভাবে করেছেন বা রিপোর্ট আপনি যেইভাবে লিখেছেন, যেই সাইজে আপনি পয়েন্টগুলো দিয়েছেন সেই অনুযায়ী আপনি লেখাটা রাখতে চান। তাহলে এখানে আসবেন। আপনি হেডিং যে হেডিং এ দিতে চান সেখানে যাবেন। যাওয়ার পরে আপডেট হেডিং 1 টু ম্যাচ বা এটার মধ্যে আছে আপডেট হেডিং 2 টু ম্যাচ। এরকম করে আপনি এগুলোতে ক্লিক করবেন। তো আমি হেডিংস এ যাব। হেডিংস এ যাওয়ার পরে হেডিং 1 এ যাব। 1 এ যাওয়ার পরে আমি আপডেট এ ক্লিক করে দেব। দেখেন আমি যেরকম আমার লেখাটা ছিল সেরকমই আছে, বাট আমার এই জায়গায় হেডিং 1 চলে এসেছে। বাট আমি এখানে যদি ক্লিক করি এটা কিন্তু নরমাল টেক্সট হিসেবে আছে। তো আমি চাচ্ছি লিটারেচার রিভিউটাকেও আমি হেডিং 1 এ রাখবো। সো হেডিং 1 আসার পরে আপডেট হয়ে গেছে। এরপর আমি মেথোডোলজিটাকেও চাচ্ছি আমার হেডিং 1 এ নিয়ে যাবো। আমার এটাও দেখেন বর্তমানে নরমাল টেক্সটে আছে। সেখানে যাওয়ার পরে আমি হেডিং 1 আপডেট। এরপর হচ্ছে ফাইন্ডিংস। ফাইন্ডিংসটাকেও আমি হেডিং 1 এ রাখতে চাচ্ছি। এটাকেও আপডেট করে দিচ্ছি। এখন দেখেন ফাইন্ডিংস এর ভেতরে ২ টা সাব পয়েন্টস আছে। সো আমি চাচ্ছি যে এইগুলোকে হেডিং 2 তে রাখতে। পজিটিভ আর নেগেটিভ ২ টাকে আমি হেডিং 2 তে রাখতে। সো এটাকে আমি কপি করব। কপি করার পরে দেখেন এটা অটোমেটিক হেডিং 2 তে দেওয়া আছে। বাট আমি এটাকে আবার দেখিয়ে দিচ্ছি। সো হেডিং 2 তে আসবেন। হেডিং 2 তে আসার পরে দেখেন আপডেট। এখানে ক্লিক করবেন যেরকম আছে সেরকমই থাকবে। সো এইটাও দেখেন এটা নরমাল টেক্সটে আছে। এইটা আমি আপনাদেরকে দেখাই। এখান থেকে হেডিং 2 তে আসবেন। আপডেট 2 এটাও হয়ে গেছে। এখন কনক্লুশনটা আমি চাচ্ছি হেডিং 1 এ দিতে। সো এখানে এসে আপডেট হেডিং 1। সো এখন এতক্ষণ যে কাজটা করলাম সেটা হচ্ছে আমি হেডিং গুলো দিলাম। দেখেন এখানে ক্লিক করলে হেডিং আসে, বাট এখানে ক্লিক করলে নরমাল টেক্সট। সো আমি হেডিং দিলাম। হেডিং গুলো সেট করার পর এখন আমি টেবল অফ কনটেন্টটা সেট করব। তো টেবল অফ কনটেন্ট সেট করার জন্য সবার আগে আমি সেই পেজ চলে যাব যেখানে আমি টেবল অফ কনটেন্টটা দিব। সেই পেজটা অবশ্যই খালি রাখতে হবে কারণ সেখানে শুধুমাত্র টেবল অফ কনটেন্ট থাকবে। সো সেই পেজে যাওয়ার পরে আমি ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পর পেজ এলিমেন্টস, সেখান থেকে যাব টেবল অফ কনটেন্ট এবং এখানে ৩ ধরনের ফরম্যাট দেখতে পাচ্ছেন। প্লেইন টেক্সট ফরম্যাট আছে, ডটেড ফরম্যাট আছে, লিঙ্কস ফরম্যাট আছে। সো আমি ডটেড ফরম্যাটটাকে চুজ করে নিলাম। এখানে ক্লিক করে দিলেই আমার কিন্তু টেবল অফ কনটেন্টটা চলে এসেছে। দেখেন এখানে আমি হেডিং 1 এ যেগুলো রেখেছিলাম সেগুলো আমার এইভাবে চলে এসেছে। আর হেডিং 2 তে যেগুলো রেখেছিলাম ২ টা পয়েন্ট পজিটিভ নেগেটিভ সেই ২ টা আমার দেখেন একটু সামনের দিকে চলে এসেছে। এইভাবে আপনারা খুব সহজেই প্রফেশনালি টেবল অফ কনটেন্টটা সেট করতে পারেন। এখানেও আপনারা আবার এডিট করতে পারেন। যেমন আমি চাচ্ছি যে সবগুলো লেখাই বোল্ড করা আছে যেহেতু আমি সবগুলোকে আনবোল্ড করতে চাচ্ছি। এই যে সিলেক্ট করে আমি আনবোল্ড করে দেব শেষ। এরপর আমি চাচ্ছি যে এটার উপরে একটা টাইটেল থাকবে। এটা যেহেতু টেবল অফ কনটেন্টস সো এটার একটা টাইটেল থাকে। সো আমি এখানে টেবল অফ কনটেন্ট লিখে দিলাম। এখন এটা সাইডে পড়ে আছে। আমি চাচ্ছি যে এটাকে একটু মাঝখানে নিয়ে যাব। সো এখান থেকে সিলেক্ট করে আমি এটাকে মাঝখানে নিয়ে যাব। দেখেন আমার কিন্তু টেবল অফ কনটেন্টটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এবং দেখতেও অনেক সুন্দর লাগছে। যেটা ম্যানুয়ালি করলে আসলে হবে না। তো এখানে দেখেন আ এটা সেভ করার পরে আপনার লেখাগুলো একটু নিচের দিকে চলে যেতে পারে। আপনারা সেটাকে আ উপর দিকে নিয়ে চলে আসবেন। সো
এখানে আর কোনো সমস্যা হবে না। এভাবে আপনারা টেবিল অফ কনটেন্টটা সেট করতে পারেন। আপনারা যদি চান আপনারা অনেক সময় সেট করার পরেও আপনারা অ্যাসাইনমেন্ট আবার একটু করেন, পেজ-টেজ বাড়তে পারে। সো সেই ক্ষেত্রে আপনারা এখানে এসে আপনারা আ আপডেট করে নিতে পারেন। সো এইভাবে টেবিল অফ কনটেন্ট আপনারা খুব সহজেই প্রফেশনালি Google Docs এর মাধ্যমে করতে পারবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সাথে। আর চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।